বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের উদ্যোগে এবং সিলেট জেলা ও মহানগর বিএনপির সহযোগিতায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও আলোচনা সভা করছেন দলের কেন্দ্রীয় নেতারা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন গুলজার আহমেদ। গুলজার, আজ আলোচনা সভায় কি কি বিষয় গুরুত্ব পেতে পারে, এ নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখছেন? দেখুন, আসলে নির্বাচন ইস্যুতে এই প্রথম সিলেটে কোনো আলোচনা সভায় অংশগ্রহণ করছেন বিএনপির যে কেন্দ্রীয় নেতারা আছেন তারা। ইতিমধ্যে সিলেটের যে সুবিধাবাজার সানরাইজ কমিউনিটি সেন্টারে আয়োজিত জনসভায় বা মত বিনিময় সভায় অংশগ্রহণ করার জন্য সিলেট জেলা ও মহানগর বিএনপির হাজারো নেতাকর্মী এখানে এসে উপস্থিত হয়েছেন এবং ইতিমধ্যে সিলেটে এসে পৌঁছেছেন বিএনপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন, তার মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস যিনি স্থায়ী কমিটির সদস্য আছেন, ইকবাল হাসান টুকু যিনি স্থায়ী কমিটির সদস্য এবং জেডএম জাহিদ হোসেন। তারা এখনো মঞ্চে এসে পৌঁছাননি, তবে সিলেটে এসেছেন। এসেই তারা প্রথমে মাজার জিয়ারত করেছেন এবং মাজার জিয়ারতের মাধ্যমে তারা আজকের সিলেটের যে যাত্রা বা কর্মসূচি সেটি তারা শুরু করেছেন। ইতিমধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে সাম্প্রতিক সময়ে লন্ডনস্থ গিয়ে তারেক জিয়ার সাথে যে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে, সেখানে যে নির্বাচনের ম্যান্ডেট দেওয়া হয়েছিল, অর্থাৎ ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বা আশ্বাস দেওয়া হয়েছিল সেটি বাস্তবায়িত হবে এবং তারা বলছেন দেশের গণতান্ত্রিক সুষ্ঠু ধারায় ফিরতে হলে আসলে নির্বাচনের কোনো বিকল্প নেই। সুতরাং এই নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই হবে বলে তারা বিশ্বাস রাখছেন এবং সেই সাথে যে ছাত্র জনতার যে আন্দোলনে উৎসর্গকারী যে সকল ছাত্ররা রয়েছেন বা যারা নিহত হয়েছেন কিংবা যারা আহত অবস্থায় রয়েছেন, তাদেরকেও শ্রদ্ধাভরে স্মরণ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা বলছেন যেহেতু রাজনৈতিক কর্মসূচির মধ্যে প্রথম আজকে সিলেটে অনুষ্ঠিত হচ্ছে, ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা এসেছেন সবার আলোচনার পরিপ্রেক্ষিতে কিভাবে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিশ্চিত করা যায় এবং বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে যে সিলেট জেলা ও মহানগর বিএনপির যে সকল নেতৃবৃন্দ বা কর্মীরা রয়েছেন তাদেরকে আসলে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন। ইতিমধ্যে সিলেট জেলা বিএনপির যে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় এই অনুষ্ঠানে আজকে দিনভর নানা আয়োজন আছে। এখানে মূলত দুপুর 1টা পর্যন্ত এই রাজনৈতিক যে আলোচনা সভা সেটি চলবে। তারপর জুলাই আন্দোলনে যারা হতাহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা এবং তাদেরকে সম্মান দেওয়ার একটি প্রক্রিয়া রয়েছে এবং সেটি নগরীর আরও একটি কমিউনিটি সেন্টারে বিকেল 2টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দরা বলছেন যে সিলেট যেহেতু বিএনপির একটি বড় একটি জায়গা এবং হাজারো নেতাকর্মী রয়েছেন, সকল নেতাকর্মীকে আগামী নির্বাচনে কিভাবে সুষ্ঠুভাবে অংশগ্রহণের জন্য জনগণের কাছে একটি ইতিবাচক বার্তা দেওয়া সম্ভব হয় সেই বিষয়গুলোই কিন্তু তারা তুলে ধরবেন। ইতিমধ্যে এখানকার আয়োজনে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের যে সকল নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে জেলা উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দ ইতিমধ্যে এসে পৌঁছেছেন। শুধু এখানে নয়, এখানে কমিউনিটি সেন্টারের আরও 2টি তলা রয়েছে এবং বাহিরে হাজারো নেতাকর্মী মূল অনুষ্ঠান শুরু হওয়ার অপেক্ষায় রয়েছেন। তো এই হচ্ছে আমার কাছে আজকের আয়োজনের সামগ্রিক অবস্থা। রাত্রে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া আলোচনা সভা করছেন দলের কেন্দ্রীয় নেতারা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন গুলজার আহমেদ।